আমরা জোড় সংখ্যার তালিকা পদ্ধতির সেট বের করব। জোড় সংখ্যা আমরা সবাই চিনি। জোড় সংখ্যা কি? ২, ৪, ৬, ৮, ১০, ১২ এগুলো হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো সেট কখন হয়? যখন আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব তখনই সেটাকে সেট আকারে প্রকাশ করা হয়। আচ্ছা, তো প্রথমে এখানে এই যে প্রথমে একটি ম্যাথ দেওয়া আছে আমাদের। আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 3, ক্লাস নাম্বার হচ্ছে 3। আচ্ছা, তাহলে ২ থেকে ৭ এর মধ্যে এর মানে হচ্ছে, আমরা আবারও বলতেছি, এইটা মানে হচ্ছে ছোট, এই পাশটা ছোট আর এই পাশটা হচ্ছে বড়। অর্থাৎ এইটা মানে বোঝাচ্ছে ২ এবং ৭ এর মাঝখানে জোড় সংখ্যাগুলো যা আছে সেগুলো বের করতে হবে। তাহলে এ সেট সমান সমান আমরা এখানে জোড় সংখ্যা কি আছে? ২ থেকে ৭ এর মাঝখানে ২ থেকে ৭ এর মাঝখানে আছে ৪, ৬ এই ২টা আছে। এখন কথা হচ্ছে তাহলে ২ ও তো জোড় সংখ্যা ছিল, তাহলে কেন নিলাম না? ওই যে কথা হচ্ছে ২ এর এক ঘর সামনে থেকে নিতে হবে আর ৭ এর এক ঘর পরে শেষ করতে হবে। আর ৭ তো নেওয়া যাবে না, ৭ তো জোড় সংখ্যা না। তাহলে ২ এবং ৭ এর মাঝখানে ২ টা জোড় সংখ্যা আছে, সেটা হচ্ছে ৬ এবং ৪। পরের অঙ্কটা দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। পরের অঙ্কটি যেটা বলছে, একটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা 2 is less than x is less than 7। তাহলে এখানে আমরা যেহেতু এখানে লেস দেন ইকুয়াল আছে, এই যে লেস দেন, এই যে নিচে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন মানে হচ্ছে এই যে সামনের সংখ্যাটা আমরা নিতে পারবো, অর্থাৎ এটা সহকারে আমাদের নিতে হবে। তাহলে ২, ৪, ৬, ৭ নিতে পারবো না কারণ ৭ জোড় সংখ্যা না, এবং তাছাড়াও ৭ এর নিচে কোনো ইকুয়াল সাইন নাই। আচ্ছা, ৮ নাম্বার ম্যাথটি যেটা বলছে, এখানে কন্ডিশনটা দেওয়া আছে 2 is less than x is less than 7। তাহলে এইখানে এর মান, এ সেটের মানটা কি আছে? এখানে আবার আমরা ২ নিতে পারবো না কারণ এখানে আমাদের ইকুয়াল সাইন নাই, লেস দেন ইকুয়াল নাই। তাহলে এটা শুরুই করতে হবে আমাদের হচ্ছে ২ এর সামনে থেকে। ২ এর সামনের জোড় সংখ্যাটার নাম কি? ৪, তারপরে ৬। এখন এইখানে একটু বোঝার আছে যে এখানে ইকুয়াল, লেস দেন ইকুয়াল সাইন আছে আর এখানে ৭ আছে। এর মানে আমরা, আমাদের কি বোঝাচ্ছে যে ৭ কেও নিতে হবে। কিন্তু আমরা ৭ কে নিতে পারবো না এখানে। কারণ কি? লেস দেন ইকুয়াল থাকার যা মনে হচ্ছে তাই থাক। আমরা নিতে পারবো না ৭ কে। ৭ কে নিতে পারবো না এই কারণেই, কারণ ৭ তো জোড় সংখ্যা না। সে কন্ডিশন একটা মিলছে, লেস দেন ইকুয়াল মিলছে, ঠিক আছে, ইকুয়াল সাইন মিলছে যে এটা নিতে হবে, কিন্তু আরেকটা তো মিলে নাই, সেটা হচ্ছে এটা তো কোনো জোড় সংখ্যা না, এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। সো আমরা এটা নিতে পারবো না, তো আমাদের সেটটা এখানেই শেষ হয়ে যাবে। পরবর্তী যে অঙ্কটার কথা বলা হয়েছে, 2 is less than equal x is less than equal 7। তাহলে এই সেটটার মান কি হবে? এই সেটটার মান হবে আমাদের, আমরা 2 কে তো নিতেই পারবো কারণ লেস দেন ইকুয়াল নিচে আছে, ইকুয়াল সাইন আছে, তাই আমরা 2 নিতে পারবো। তারপরে 4 নিতে পারবো, 6 ও নিতে পারবো, বাট 7 নিতে পারবো না কারণ 7 হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা, ইকুয়াল সাইন থাক আর না থাক। তো এটাই হচ্ছে অঙ্ক। আশা করি সকল অঙ্ক তোমরা বুঝতে পেরেছো।